নমস্কার। সাহসিকতা উইথ পারিজাত ইউটিউব চ্যানেলে আমি পারিজাত আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগতম। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের বিষয়বস্তু কি বলবো, হাস্যকর, লজ্জার, আবার মানে অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, সত্যি তাই। ট্রাম্পের শাসন, প্রধানমন্ত্রীর ভাষণ। অপারেশন সিন্দুর বা এই 22 তারিখে ঘটে যাওয়া পেহেলগাঁওয়ের বৈসরানে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটল, তারপর এতদিন পর দেশের প্রধানমন্ত্রী তার সময় হলো সংবাদ মাধ্যমের সামনে জাতির উদ্দেশ্যে বিবৃতি দেওয়া। যদিও বিলম্বিত বোধোদয় বা বিলম্বিত ইচ্ছা প্রকাশ, হোয়াট এভার, জানি না, কারণ কি ঘটনার পরের দিনই তো তিনি নির্বাচনী প্রচারে বিহারে গিয়েছিলেন। অন্য প্রসঙ্গ, আজকের প্রসঙ্গটা সত্যি অন্যরকম। তো এই বৈসরানের ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে যে প্রথম পাকিস্তানের 9টি জায়গায় যে এয়ার স্ট্রাইক করা হয়েছিল, অপারেশন সিন্দুর, সেটি সত্যি যথাযথ যোগ্য জবাব। এবং আজকের এই অনুষ্ঠানের শুরুতেই ভারতীয় সেনাবাহিনীর প্রতি জানাই কুর্নিশ। তাদের প্রশংসা ভাষায় প্রকাশ করা হবে না, যতই বলা হবে খুব কমই বলা হবে। তো এই যে যুদ্ধ যুদ্ধ আবহ, তথাকথিত যুদ্ধ, যুদ্ধ নয়, ঘাত প্রত্যাঘাত, কিন্তু এই হাইপ ওঠানো হলো যে যুদ্ধ, এটা তো যুদ্ধ নয়, এটা প্রত্যাঘাত। তো এই প্রত্যাঘাত পর্ব যখন যুদ্ধের আবহে পরিণত হয়েছে, ঠিক সে সময় 10ই মে দেখা গেল হিন্দুস্তান আর পাকিস্তান, এই ভারতবর্ষ আর পাকিস্তান, এই দুই রাষ্ট্রের মধ্যে সিজফায়ার হলো। রাষ্ট্র হিন্দুস্তান বা ভারতবর্ষ, তার যে রাষ্ট্রবাসী, কার থেকে জানতে পারলো না, ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি টুইট করে জানালেন যে রাতভর আলোচনার পর, দুই দেশের সাথে রাতভর আলোচনা করার পর অবশেষে সিজফায়ার ঘোষণা হলো বা সংঘর্ষ বিরতি হলো। এবং আমার প্রশাসন, ট্রাম্পের প্রশাসন তাতে ভীষণ রকম সহযোগিতা করেছেন। তারপরও দেখা গেল যে হিন্দুস্তান বা ভারতবর্ষের রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রীর কোনো বিবৃতি নেই, দিলেন এমনকি বিদেশ মন্ত্রীরও কোনো বিবৃতি পাওয়া গেল না। যিনি বিবৃতি দিলেন তিনি বিদেশ সচিব। অদ্ভুত ব্যাপার, অন্যান্য সময় কিন্তু ভারতবর্ষের এই সচিব পদমর্যাদার যে ব্যক্তিরা থাকেন, তাদের বিবৃতি কিন্তু আমরা সচরাচর লক্ষ্য করি না। তখন কিন্তু আবার মন্ত্রকের মন্ত্রীরাই এসে বিবৃতি দেন, সে রেল দুর্ঘটনা হোক বা অন্য কোনো ঘটনাই হোক, প্রশংসনীয়, নিন্দনীয়, যা কিছুই হোক। তো এক্ষেত্রে যখন একটা গুরুগম্ভীর পরিস্থিতি, সারা বিশ্ব তাকিয়ে রয়েছে, সেখানে বিদেশ সচিবকে দিয়ে বিবৃতি দেওয়া করানো হলো, যেটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং একটি দুর্বল চিত্রনাট্য। গতকাল প্রধানমন্ত্রী মাননীয় মহোদয়, তিনি এসে যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, তার কিছুক্ষণ আগেই ট্রাম্পের শাসন, রীতিমতো দাদাগিরি, সারা বিশ্বের কাছে বা আমাদের ভারতবাসীর কাছে যে ফলাও করে ভক্তকুল প্রচার করত যে ভারতবর্ষে 14 সালের পর থেকে এই প্রথম একজন বিশ্বগুরু আবির্ভাব হয়েছে, গদি মিডিয়া যেখানে প্রচার করত ফলাও করে ভারতবর্ষে 14 সালের পর থেকে একজন সুপারম্যানের আবির্ভাব হয়েছে, এবং যেখানে বলাও করে বলা হতো 56 ইঞ্চি 56 ইঞ্চি 56 ইঞ্চি, কালকে জাতির উদ্দেশ্যে ভাষণে পরিষ্কার হয়ে গেল সেটা 56 ইঞ্চি নয়, সেটা 56 মিলিমিটার। ট্রাম্প কালকে শাসন করছে শাসানির সুর রীতিমতো। এই জন্যই প্রোগ্রামের আজকের নাম ট্রাম্পের শাসন, প্রধানমন্ত্রীর ভাষণ। ট্রাম্পের কি বক্তব্য? ট্রাম্পের কালকের বক্তব্য ঠিক প্রধানমন্ত্রীর ভাষণের খানিক সময় আগেই ট্রাম্পের বক্তব্য ছিল যে আমাদের প্রশাসনের সহযোগিতায়
ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধ সংঘর্ষ বিরতি হয়েছে। যদি এখনো সংঘর্ষ বিরতি চালিয়ে যায় এই দুই রাষ্ট্র, তাহলে আমরা এই দুই রাষ্ট্রের সাথে কোন রকম ট্রেড মানে ব্যবসা বাণিজ্য করব না। সকলেই আপনারা বিবৃতি শুনেছেন, সেখানে এটাও বলা হয়েছে যে তোমরা যুদ্ধ থামাও, তোমাদের সাথে বিপুল ব্যবসা বাণিজ্য করব। আপনি কে? কাল প্রধানমন্ত্রী ভাষণে বলছে এক নয়া আয়াম, মানে দৃষ্টান্ত। অপারেশন সিন্দুরের ফলে ভারতবর্ষের ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত, যুগান্তকারী দৃষ্টান্ত তৈরি হলো। হ্যাঁ, সত্যিই তাই, যুগান্তকারী দৃষ্টান্তই তৈরি হলো। হিন্দুস্তানের ইতিহাসে এই প্রথম হিন্দুস্তানের নাগরিক মারা যাচ্ছে আততায়ীর হামলায়। সেখানে হিন্দুস্তান কি করবে না করবে সেটা ঠিক করে দিল বাইরের রাষ্ট্র আমেরিকা, তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অদ্ভুতভাবে যেদিন এই ঘটনা ঘটে 22 এপ্রিল 2025 কাশ্মীরের পেহেলগাঁওর বৈসরানে, সেই মুহূর্তে ভারতবর্ষে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন। কালকে আরো একটা জিনিস লক্ষণীয়, ডোনাল্ড ট্রাম্প যখন তার বক্তব্য রাখছেন, ট্রাম্পের বক্তব্যে কোথাও টেররিজম এই শব্দটাই উচ্চারণ হয়নি। যেন এমন ভাবে দেখানো হচ্ছে ভারত পাকিস্তান এমনি যুদ্ধ খেলতে নেমেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এখতিয়ারের বাইরে এসে এই দাদাগিরি করতে পারেন না, এই শাসানি করতে পারেন না। ট্রাম্প ট্যারিফ নীতিতে চীনের সাথে শাসন বা দাদাগিরি দেখাতে গিয়েছিল। কি বলল চীন বলল, দেখবেন সমস্ত প্রোডাক্ট আমি চীনা প্রোডাক্ট নামাবো, চায়না প্রোডাক্ট, মেড ইন চায়না। আপনার মানে খারাপ ভাষায় বলতে গেলে চুদুর বুদুর, আপনার চুদুর বুদুর বন্ধ হয়ে যাবে। ট্রাম্প তো ব্যবসায়ী মনস্ক, অত্যন্ত কুরুচিকর প্রবৃত্তির একজন মানুষ, ব্যবসা ছাড়া কিচ্ছু বোঝে না। ট্রাম্প সাথে সাথে বললো, বেশ ঠিক আছে, ট্যারিফ তোমার উপর অত % চাপাবো না, আমি তোমার কাছে মাল দিচ্ছি 10%, কিন্তু তুমি যখন আমার এখানে আসবে 20%, 10-20 এই অনুপাতে সমস্যার সমাধান হয়ে গেল। ভারতের সাথে কি হলো, মোদিজিকে পাশে বসিয়ে ডোনাল্ড ট্রাম্প বলছেন, আমি তো, এটা কোনো দেশ, এটা আমি তো এই নির্বাচনীতে টাকা দিয়েছি। মোদিজি হাসছেন। ট্রাম্পের ওখানে চুক্তি হলো ট্যারিফের, চুপচাপ মোদিজি চলে এলেন। একমাত্র একটি ব্যক্তির কারণে সারা বিশ্বের দরবারে 56 ইঞ্চি 56 মিলিমিটারে পরিণত হলেন এবং হওয়ার পরও নীরব থাকলেন। আসছি সেই ব্যক্তির নাম, আসছি পরে। গলার কাটা, নরেন্দ্র দামোদর দাস মোদীর গলার কাটা। না, গুজরাট দাঙ্গাও গলার কাটা ছিল না এতটা। আজ যে শিল্পপতি নরেন্দ্র মোদীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এখন প্রসঙ্গ কালকের এই জাতির উদ্দেশ্যের ভাষণ, সেখানে বেশ কয়েকটা প্রশংসনীয় কথা ছিল, যে একসাথে জল এবং রক্ত বইতে পারে না, এটা খুব সত্যি কথা। একসাথে সন্ত্রাসবাদ এবং বাণিজ্য হতে পারে না, ভালো কথা। কিন্তু আপনার দুই বিশেষ শিল্পপতি বন্ধু, তারা কিন্তু হংকং হয়ে তাদের ব্যবসাটা কিন্তু চালাবেই, এটা আপনিও জানেন। মাননীয় প্রধানমন্ত্রী কাল বললেন, যদি আবার হামলা হয় ভারতীয় সেনা কঠিন জবাব দেবে। যদি আবার হামলা হয় মানে, তার মানে আপনি সিকিউর নন, বা আপনি দেশবাসীকে সুনিশ্চিত করতে পারলেন না। 2019-এ যেরকম পারেননি, তদন্ত এখনো শেষ হয়নি, তদন্তের গতি প্রকৃতি কি তাও জানা যাবে না, আরটিআই করলেও উত্তর আসবে না, তখনও আপনারই সরকার, আপনিই প্রধানমন্ত্রী। 2025 পেহেলগাঁও বৈসরান, এই তদন্তের গতি প্রকৃতি কি তাও জানা যাবে না, আপনিই প্রধানমন্ত্রী। তা আপনার নেতৃত্বে আপনি থাকাকালীন এই
এতজন সিআরপিএফ জওয়ান মারা গেল, ভারতীয় তো, এতজন রাষ্ট্রের সাধারণ নাগরিক, প্রতিবেশী রাষ্ট্রের নেপালের একজন নাগরিক ছিলেন, তিনি মারা গেলেন, স্থানীয় এক বাসিন্দা কাশ্মীরের, সে মারা গেলেন। এই যে বহর তোলা হলো, তাতে বেশ কয়েকজন সামরিক বাহিনীর জওয়ান, বাংলার একজন জওয়ান রয়েছেন, বিএসএফ এর সাব ইন্সপেক্টর রয়েছেন, আরো অনেকেই শহীদ হলেন। এ দায় কার? এ দায়িত্ব কার? আপনি তো সুনিশ্চিত করতে পারলেন না কালকে। আপনি বললেন যদি আবার হামলা হয়, তার মানে সন্ত্রাসবাদ শেষ হয়নি। সন্ত্রাসবাদ যখন শেষ করার জন্য সেনাবাহিনী মুখে, আপনি কালকে বললেন সেনাবাহিনীকে ছাড় দিয়েছি, মানে আপনি যা তা বলবেন অন এয়ার। সেনাবাহিনীকে ছাড় দেওয়া যায়? এ কি মানে পুলিশ নাকি? সেনাবাহিনীর হাতে তো রাষ্ট্রের নিরাপত্তা সর্বোচ্চ ক্ষমতা সবসময়ই থাকে, ছাড় দিলাম মানে? আপনি তার মানে প্রমাণ করলেন যে সেনাবাহিনীও আপনার হাতে কুক্ষিগত, মানে আপনার হাতে তার রাশটা রয়েছে। আপনার কালকে আপনার বক্তব্যের মধ্যে আমি যেরকম মানে ডোনাল্ড ট্রাম্প, আপনারা শুনেছেন ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য ছিল গতকাল, তাতে কোথাও যেরকম টেররিজম কথার উচ্চারণ ছিল না। তিনি বলছেন যে তোমার সাথে ট্রেড করব। আপনার বিদেশ মন্ত্রকের তো উচিত ছিল কড়া বিবৃতি দেওয়া। কালকে যখন ডোনাল্ড ট্রাম্প বক্তব্য রাখছেন, তখন তার পাশে একজন ভারতীয় প্রতিনিধিও ছিলেন, উচ্চপদস্থ আধিকারিক। বিদেশ মন্ত্রকের উচিত ছিল যে যখন ওসামা বিন লাদেনকে হত্যা করা হলো, তখন বারাক ওবামা এই পাকিস্তানকে টেররিস্ট স্টেট আখ্যা দিয়েছিল। তাহলে টেররিস্ট স্টেট তকমা পাওয়া একটি রাষ্ট্রকে এরকম একটা ঘটনা, আপনি টেররিজম উচ্চারণ করলেন না কারণ আপনার ব্যবসায়িক স্বার্থ এখানে জড়িত রয়েছে, কিন্তু আমার দেশের এতজন লোক, এতজন নাগরিক, তারা শহীদ হলেন, নিহত হলেন শুধুমাত্র পাকিস্তানের এই সন্ত্রাসবাদীদের হামলায়। আপনি, আপনার ভাইস প্রেসিডেন্ট এই রাষ্ট্রে তখন উপস্থিত, আপনি সবটা জেনে শুনে কি করে কয়েকশো কোটি টাকা মঞ্জুর করলেন ঋণ বিশ্ব ব্যাংক থেকে? পাকিস্তান বিশ্ব ব্যাংক থেকে যে টাকাটা দেওয়া হয় সেটা তো রাষ্ট্রের উন্নতির জন্য দেওয়া হয়। পাকিস্তান কি আজ অব্দি বিশ্ব ব্যাংক থেকে পাওয়া টাকায়, বিশ্ব ব্যাংক থেকে পাওয়া ঋণে কোন রকম রাষ্ট্রের উন্নতিকরণ করেছে? আমি চাঁদে যাওয়া ছেড়ে দিলাম, চাঁদ তো তাদের পতাকাতেই রয়েছে, চাঁদে আর যাওয়ার দরকার নেই। কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম যেটা S-400 রাশিয়ার রয়েছে, সেরকম এয়ার ডিফেন্স সিস্টেম কি পাকিস্তানের রয়েছে? নেই। আপনি টাকাটা মঞ্জুর করলেন, আপনি চান না কোনোদিনও যে যুদ্ধ বন্ধ হোক, এই যুদ্ধ জিগির হোক, তাতে তো আপনার লাভ। আমেরিকার তো মূল রাজস্ব বা মূল ব্যবসায়ী হলো এই অস্ত্র কারবারি। আপনি এতটাই নোংরা মনস্কের একটি মানুষ। আর প্রধানমন্ত্রী আমাদের রাষ্ট্রের কালকে যে বললেন অপারেশন সিন্দুরের জন্য একটা নতুন দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে, নতুন দৃষ্টান্ত সত্যি তৈরি হয়েছে, যা হিন্দুস্তানের ইতিহাসে কোনোদিনও হয়নি, যে প্রতিবেশী আমেরিকা বা প্রতিবেশী কোনো রাষ্ট্র এসে ভারতবর্ষের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে। এবং কালকে পরিষ্কার বোঝা গেল ডোনাল্ড ট্রাম্পের শাসানিতে যে এই ভারত পাকিস্তানের যুদ্ধের ভাগ্য বিধাতা আমেরিকা, অন্য আর কেউ নয়। ইন্দিরাজির সাথে তুলনা এই কারণেই চলে না, 3বার জিতে আসলেও নেহেরুজির সাথে তুলনা এই কারণেই চলে না। তখনকার দিনে 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর 1951, 52, 50 এই সময়টা যদি দেখা যায়, যখন ভারতবর্ষে দুর্ভিক্ষ, মানে খেতে পাচ্ছে না, এত গরিবী, দেশ ভাগ হয়েছে, মারাত্মক অবস্থা, তখনকার দিনে পণ্ডিতজি যখন বিদেশে যেতেন, আমেরিকায় পর্যন্ত গিয়েছেন, আপনারা ফুটেজ ইউটিউবে পেয়ে যাবেন। পণ্ডিতজি যখন আমেরিকায় গিয়েছেন, আমেরিকার প্রেসিডেন্ট তাকে এয়ারপোর্টে এসেছেন অভ্যর্থনা জানাতে, সম্মান জানাতে। ডক্টর মনমোহন সিং, যাকে আপনি মৌন প্রধানমন্ত্রী বলেন, ডক্টর মনমোহন সিংকে বারাক ওবামা পাশে বসিয়ে বলেছেন যে সিং সাহেবের অর্থনীতির উপর এত অগাধ পাণ্ডিত্য, সেই জন্য সিং সাহেব, ডক্টর সাহেব যখন বলেন সারা বিশ্ব সেটা শোনে। আপনি এবং আপনার দল এবং আপনার ভক্তকুল, রাজনাথ সিং, প্রয়াত বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, এরা প্রত্যেকে সেই স্লোগানটা চুরি করে আনলেন এবং বললেন 2014 সালের পর থেকে ভারত যা বলে বিশ্ব তা শোনে। সম্পূর্ণ মিথ্যা। আপনি, আপনার দল এবং আপনার ভক্তকুল আসলেই মিথ্যাবাদী।
মিথ্যা ছাড়া, মিথ্যা প্রোপাগান্ডা, মিথ্যা প্রচার এছাড়া কিচ্ছু নেই। তা না হলে প্রতিরক্ষা দপ্তরকে বিবৃতি দিয়ে জানাতে হয় যে এই ঘাত প্রতিঘাতের সংঘাতের ভুয়ো খবর ছড়ানো যাবে না, গেলে গ্রেপ্তার করা হবে। বাহ, এই আপনার স্ট্যান্ডিং পজিশন। আপনার তো কালকে বক্তব্যের মধ্যে কোথাও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার এই সিদ্ধান্ত তা নিয়ে কোনো মন্তব্য শোনা গেল না। আপনি কালকে একবারের জন্য এক ঝলক, এক সেকেন্ড, কোনো গদি মিডিয়া সেটাকে দেখাচ্ছে না, এক ঝলকের জন্য আপনি শুধু বললেন ভারতের বাইরের কোনো রাষ্ট্রের বা বাইরের কারোর সাহায্যের দরকার নেই। কেন আপনি এটা বললেন না যে আমেরিকার কোনো পরামর্শ বা আমেরিকার কোনো সমাধানের প্রয়োজন নেই? ডিজিএমও, পাকিস্তানের ডিজিএমও হিন্দুস্তানের ডিজিএমও কে ফোন করছেন হট কল, এবং সেখানে তারা এই সংঘর্ষ বিরতির প্রস্তাব আনছেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন রাতভর মধ্যস্থতাকারী, মানে আলোচনা হলো, মধ্যস্থতাকারী হিসেবে আমেরিকা স্বয়ং, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, এবং তারপর এই পাকিস্তান হিন্দুস্তানের ডিজিএমওর, দুই ডিজিএমওর আলোচনা, আলাপ, ফোন আলাপ, এবং তারপরে এই সিজফায়ার। আসলে কি এতে ভারতীয় সেনার অপমান হলো, সারা বিশ্বের দরবারের কাছে ভারতীয় সেনার অপমান হলো, সারা বিশ্বের কাছে এটা প্রমাণ হলো আপনি ডোনাল্ড ট্রাম্পের কাছে আত্মসমর্পণ করলেন, মাথা নত করলেন। আপনি তো কথায় কথায় গায়ের জোর দেখিয়ে ওয়াকফ বিল, আরো কত বিল নিয়ে আসেন। আপনি ইউএপিএ অ্যামেন্ডমেন্ট অতি শীঘ্রই, সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনার সমস্যা, এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এত ইগো, এনার মধ্যে এত ইগো, ভারতবর্ষের অন্য কোনো রাজনৈতিক নেতা নেত্রীর এতটাও ইগো নেই, সত্যি নেই। যেদিন এই ঘটনার প্রসঙ্গে বিরোধী দলের সর্বদলীয় বৈঠক ডাকা হলো, সেদিন ঘটনার প্রসঙ্গে, মানে সেদিন সেই বৈঠকে প্রধানমন্ত্রী নেই, তিনি বিহারের নির্বাচনী প্রচার করছেন। ভাবা যায় কতটা নির্লজ্জ, অশিক্ষিত, বর্বর। হিন্দুস্তানের ইতিহাসে এরকম অশিক্ষিত, নির্মম, বর্বর প্রধানমন্ত্রী এই প্রথম। হতে পারে আপনি 3বারের ভোটে জিতে এসেছেন, মানুষ আপনাকে ভোট দিয়ে জিতিয়েছে, আদৌ মানুষ জিতিয়েছে না কতটা কারচুপি ছিল সে তো সময়, ইতিহাস বলবে। ইতিহাস তো কাউকে কোনোদিন, ইতিহাস বড় নির্মম, ইতিহাস বড় নির্দয়। ইতিহাসের আদালতে সবার বিচার হয়, সঠিক বিচার হয়, সত্য একদিন বেরোবে। আজ না হোক 100 বছর পর, ঠিক যেমন পন্ডিতজির সত্য আজ বেরোচ্ছে, যেভাবে আরএসএস এবং বিজেপি প্রচার করিয়ে বেরিয়েছিল পন্ডিতজির চরিত্র খারাপ। আসবো এটা নিয়ে অন্য এক প্রসঙ্গে, অন্য এক ভিডিওতে। তা আপনি সর্বদলীয় বৈঠকে সেদিন অনুপস্থিত ছিলেন, আপনার তো ইতিমধ্যে উচিত সংসদে সর্বদলীয় বৈঠক ডাকা। এই বিষয়ে ভারতের আপামর রাষ্ট্রবাসী আপনার সাথে রয়েছে, ভারতবর্ষের সমস্ত বিরোধী দল আপনার সাথে রয়েছে। আপনার উচিত, আপনি এত গায়ের জোরে এত বিল আনেন, যখন তখন একটা করে বিল চাপিয়ে দেন, আপনার দলের সংখ্যাগরিষ্ঠ বেশি, অনায়াসে সংসদের, মানে আইনসভার 2 কক্ষ, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, সেখানে বহাল তবিয়তে সেই বিল পাস হয়ে যায়। আজ একটা বিল আনুন, ইউএপিএ অ্যামেন্ডমেন্ট বিলটা আনুন। ইউএপিএ অ্যামেন্ডমেন্ট বিলটা এনে এই বারাক ওবামার মতন আপনি সেই বিলে, ওই আইনটাতে, ইউএপিএ যে অ্যাক্ট, সেটাতে অ্যামেন্ডমেন্ট করুন, সংশোধনী করুন, করে সেখানে এই পাকিস্তানকে টেরর স্টেট ঘোষণা করুন, এবং ঘোষণা করে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তাকে চেপে ধরুন যে আপনি এই টেরর স্টেটের সাথে কোন রকম ট্রেড করতে পারবেন না। বিশ্ব ব্যাংকের কাছে আপনি বলুন যে পাকিস্তান ইজ এ টেরর স্টেট, পাকিস্তানের সাথে কোন রকম কোনো সম্পর্ক রাখা যাবে না, পাকিস্তানকে বিশ্ব ব্যাংক থেকে কোন রকম কোনো অর্থ মঞ্জুর করবে না। আপনার তো সেই সাহস, ইচ্ছা দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে কি সত্যি এটা আপনার 56 ইঞ্চি নয়, আপনার 56 মিলিমিটার? আপনি কোনোদিনই বলতে পারবেন না আমেরিকার বিরুদ্ধে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী কোনোদিনই কিছু বলতে পারবেন না। তার জন্য একটি নাম যথেষ্ট, তার নাম আদানি গ্রুপ অফ কোম্পানি, তার কর্ণধার গৌতম আদানি। এই গৌতম আদানিকে বাঁচাতে যখন ডোনাল্ড ট্রাম্প জিতে আসলেন নির্বাচনী, আমেরিকার নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্প জিতে আসার পর প্রথম এই আদানির নামেই কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল, এবং রাতারাতি নরেন্দ্র মোদী সাথে সাথে পায়ে ধরে
ট্রাম্পের ট্যারিফটাকে মেনে নিয়ে কার্যত গৌতম আদানি বিশেষ বন্ধুকে বাঁচিয়ে নিয়ে আসলেন। আর এই গৌতম আদানির জন্য নরেন্দ্র মোদী কোনোদিন ডোনাল্ড ট্রাম্পের ওপর বা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দিতে পারবেন না। আজ নরেন্দ্র মোদী নিজের ভুলে ভারতবর্ষ হিন্দুস্তানের ইতিহাসে হিন্দুস্তানের পাশে কোনো কেউ নেই। ভারতের সব থেকে মিত্র শক্তি, মিত্র বন্ধু যাই বলি না কেন, বরাবর সোভিয়েত ইউনিয়ন ছিল, এখন রাশিয়া। 71-এও রাশিয়ার ভূমিকা দেখা গেছে, এখনো রাশিয়া সমর্থন দিয়েছে, কিন্তু রাশিয়া নিজস্ব অশান্তিতে জেরবার। রাশিয়ার সম্ভবত খুব শিগগিরই জেলেনস্কির সাথে আবার বৈঠক হবে এবং আমেরিকা সাপোর্ট করেছে। ভ্লাদিমির পুতিনের সাথে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ সখ্যতা তৈরি হয়েছে। দুই শক্তিধর দেশ কখনোই কারোর বিপক্ষে যায় না, যতই বন্ধু হোক। রাশিয়া জল মাপবে, রাশিয়া দেখবে যে আমেরিকা এই ভারত পাকিস্তানের বিষয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে, তাদের মনোভাব, তাদের অবস্থানটা কোথায়, কূটনৈতিক অবস্থানটা কোথায়। জেলেনস্কি বলেছে তুমি মিটিং এ বসবো, তুমি আগে যুদ্ধ থামাও। আপাতত রাশিয়া ইউক্রেনের যুদ্ধবিরতি চলছে। এদিকে আমাদের তথাকথিত 14 সালের পর তৈরি হওয়া ভক্তকুলের প্রচার করা বিশ্বগুরু কি বলেছিলেন? বিশ্বগুরু বলেছিলেন আমি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামিয়েছি, আমি রমজান মাস চলছে বলে ইসরায়েল গাজার যুদ্ধ থামিয়েছি। এগুলো সম্পূর্ণ সর্বৈব মিথ্যা একটি প্রচার। ভারতের আরেক মিত্র শক্তি ইসরায়েল, সেও এখন বিপর্যস্ত। হ্যাঁ, মোসাদ তো এই খবরটা আগেও দিয়েছিল। 2019 সালে পুলওয়ামা অ্যাটাক যখন হয়, মোসাদ তখনও খবর দিয়েছিল। আপনি আপনার বন্ধু মিত্র শক্তি বলছেন, অথচ তার যে তদন্তকারী সংস্থা তারা যখন রিপোর্ট তুলে ধরছেন তখন আপনি নস্যাৎ করছেন, মানতেই চাইছেন না। ফলত 2019, ফলত 2025 পেহেলগাঁও একের পর এক হচ্ছে। মোসাদ তো এবারও আপনাকে খবর পাঠিয়েছিল যে পেহেলগাঁওতে বা কাশ্মীরে এরকম হামলা হতে পারে, এবং সেই কারণের জন্যই পিএমওতে খবরটা আসার পর, মোসাদের পাওয়া খবর আসার পর আপনি তড়িঘড়ি কাশ্মীর সফর বাতিল করেছিলেন। রক্তে রাঙানো খুনের রাজনীতি করা আপনার স্বভাব এবং অভ্যাস। ভারত ভোলেরই গুজরাটের রক্ত আর গুজরাটের দাঙ্গা আর গুজরাটের লাশ। বিশেষ কোন এক সুপ্রিম পাওয়ারে আদালত থেকে আপনি ক্লিনচিট পেতে পারেন, ইতিহাস কিন্তু আপনাকে ক্লিনচিট কোনোদিনও দেবে না, মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়। সারা বিশ্বের কাছে আজকে এটা প্রমাণ হয়ে গেল, ভারতের প্রধানমন্ত্রী নতজানু আমেরিকার প্রশাসন এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। এই মুহূর্তে রাশিয়া ভারতকে সমর্থন করবে না। চীনের সাথে ভারতের সম্পর্ক তো সমর্থনের নয়। বাকি কারোর সাথে ভারতের সুসম্পর্ক নেই। যত প্রতিবেশী রাষ্ট্র রয়েছে, কি শ্রীলঙ্কা, মায়ানমার, যাই হোক, সবার সাথে ভারত এখন একা। ভারতের প্রধানমন্ত্রী বন্ধুহীন, নিঃসঙ্গ, তার নিজের ইগোর জন্য, তার নিজের ভুলের জন্য। কেউ নেই আজ পাশে, একটি দেশ নেই ভারতের পাশে এই মুহূর্তে ভারতকে সমর্থন দিয়ে রয়েছেন। আর সেই সুযোগে ট্রাম্পের শাসনে মোদিজির এই ভাষণ দেশের লজ্জা, দেশের মানুষের মাথা নত করার মতন পরিস্থিতি। কালকের ভাষণে একবারের জন্য উল্লেখ পেলাম না ট্রাম্পের কড়া নীতি, মানে এই ট্রাম্পের নীতির কড়া সমালোচনা। ওদিকে ট্রাম্পের মুখ থেকেও একবারের জন্য শুনতে পেলাম না টেরর স্টেট বা টেররিজমের কথা। এক অদ্ভুত বিষয়। সমস্যা ভারতবর্ষের, প্রাণ গেল ভারতীয়ের, মারল পাকিস্তানি, বিজয় উল্লাস হচ্ছে পাকিস্তানে, শাসন করছে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প। অদ্ভুত পরিস্থিতি। এই অদ্ভুত পরিস্থিতির জন্য দায়ী ভারতের বিদেশ মন্ত্রক। কূটনৈতিক ভাবে তারা ফেলিওর। বিদেশ মন্ত্রক কোনো আওয়াজ তুলতে আগামীতেও পারবে না যে কেন আমেরিকা এই স্টেটমেন্ট দিল। কি করে বলবে? গৌতম আদানি গলার কাটা। ভাবুন,
সাহসের সাথে এই কথাগুলো গভীরে গিয়ে ভাবুন যে কেন মোদিজি কালকে ভাষণে কড়া সমালোচনা করতে পারলেন না, কেন আজকেও তিনি কোনো বিবৃতি দিতে পারলেন না, কেন বিদেশ মন্ত্রকের তরফ থেকে এর কোনো কড়া সমালোচনা এলো না। আর এত বড় স্পর্ধা ফাঁকা মাঠে গোল দিয়ে গেল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেলই বা কি করে। একটা জিনিস জানবেন, যদি আপনার কোনো কমজোরি থাকে, দুর্বলতা থাকে, সেই দুর্বলতাই কিন্তু আপনাকে মারার প্রধান হাতিয়ার হয়ে উঠবে। ডোনাল্ড ট্রাম্প ঠিক যে কায়দায় বাংলাদেশের তৎকালীন সরকার আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে উৎখাত করিয়েছিল, তার পিছনেও একটি কারণ ছিল। আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প এটাও চায় যেন তেন প্রকারণে হোক ভারতবর্ষের নরেন্দ্র মোদীকে হটাতে। ডোনাল্ড ট্রাম্পের আর যাই হোক, আত্মঅভিমান কিন্তু বড্ড বেশি। এই ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদী কিন্তু যাননি। তিনি কিন্তু সে সময় কমলা হ্যারিস এবং পরবর্তীতে জো বাইডেন অবশ্য সরে এসেছিলেন, কমলা হ্যারিস ওনার হয়ে কিন্তু প্রচার করেছিলেন। বন্ধু মোদীকে সেদিন পাননি ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জিতে এসেই একের পর এক প্রত্যাঘাত। ভারতের প্রত্যাঘাত পাকিস্তানে সফল, প্রথম 9টি জঙ্গি ঘাঁটি খতম করা হয়েছিল। আর যে প্রত্যাঘাত আমেরিকা করলো তাতে কিন্তু ভারত বিধ্বস্ত। ভাববেন সাহসের সাথে, প্রত্যেকে নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই প্রশ্নটা করুন, #PM মোদি। নমস্কার।